বোলপুরের আইসি লিটন দাস ও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কথোপকথন সামনে আসতেই নড়েচড়ে বসে জাতীয় মহিলা কমিশন। পুলিশের কাছে রিপোর্ট তলব করে কমিশন। ঘটনার 72 ঘন্টার মধ্যে কমিশনে রিপোর্ট পাঠায় বীরভূম জেলা পুলিশ, কিন্তু সেই রিপোর্টে সন্তুষ্ট হয়নি মহিলা কমিশন, তাই ফের রিপোর্ট তলব। কিন্তু বীরভূম জেলা পুলিশের জোড়া রিপোর্টেও সন্তুষ্ট নয় কমিশন। সে কারণে এবার বীরভূমের পুলিশ সুপারকেই দিল্লিতে তলব কমিশনের। বীরভূমের পুলিশ সুপার অমনদীপকে দিল্লিতে ডেকে পাঠালো জাতীয় মহিলা কমিশন। 1 জুলাই তাকে ওই ঘটনার সমস্ত নথিপত্র নিয়ে দিল্লিতে হাজিরার নির্দেশ। পুলিশ সুপার আসতে না পারলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার বা এসডিপিওকে আসতে হবে। হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও মহিলা কমিশনের। বলেছিলাম যে তিনি ইডির জেল খেটে এসছেন, তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক, কিন্তু পুলিশ কিছুই করেনি, উত্তরগুলো দিয়ে গেছে টাইম টু টাইম। অ্যান্ড দ্য কমিশন ইজ নট অ্যাট অল হ্যাপি উইথ দিস। আমরা একেবারেই এই যুক্তিতে, এই বক্তব্যে পুলিশের খুশি হইনি, যার জন্য পার্সোনাল অ্যাপিয়ারেন্স অফ এসপি বীরভূম আমাদের অফিসে ডাকা হয়েছে 1 তারিখে। জেলা পুলিশ সুপারকে মহিলা কমিশনের তলব নিয়ে মুখ খুলতে নারাজ বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মহিলা কমিশন তলব করেছে, উনি যাবেন, সেখানে আমি কি বলবো? জাতীয় মহিলা কমিশনে যাবেন, যাকে ডাকা হয়েছে, যাকে যে যাবে সেটা হলো। অনুব্রত কাণ্ডকে গণতন্ত্রের পক্ষে লজ্জা বলে কটাক্ষ করেছে বিজেপি। মহিলাদের সম্মান বাঁচাতে পারে না, মায়েদের রক্ষা করতে পারে না, শুধু তৃণমূলের কাছে মেরুদণ্ডহীন সরীসৃপ প্রাণী হিসাবে বীরভূম পুলিশ আত্মপ্রকাশ করছে। স্বাভাবিকভাবে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাকর ঘটনা। কমিশনের তলবের প্রেক্ষিতে এখন দেখার পুলিশ সুপার কমিশনে হাজিরা দেন কিনা। একান্তই পুলিশ সুপার অমনদীপ নিজে যেতে না পারলে সেক্ষেত্রে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখার্জি বা মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগারওয়ালকে দিল্লি যেতে হবে। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি বাংলা।